প্রবাসীদের কষ্ট কে বুঝবে? প্রবাসীদের কষ্ট বোঝার মতো লোক নেই, আর থাকলেই বা কি হবে? কষ্ট তো তারা বোঝার চেষ্টা করবে না, করেও না। সৌদি আরবে বর্তমানে তাপমাত্রা ডিগ্রি চলতেছে 48 ডিগ্রি। 48 ডিগ্রি তাপমাত্রার মাঝেও এই প্রবাসীরা নিজেদের ফ্যামিলি বলেন, পরিবার বলেন, সবাইকে সুখে রাখার জন্য দূরপ্রবাসে পড়ে আছে। হাজারো দুঃখ, কষ্ট, বেদনা বুকে চাপা দিয়ে দূরপ্রবাসে পড়ে আছে। শুধুমাত্র পরিবার বলেন, ফ্যামিলি বলেন, সবাইকে সুখে শান্তিতে রাখার জন্য। আর যেই লোকটা প্রবাসে ফ্যামিলি পরিবারকে সুখে শান্তি রাখার জন্য নিজের জীবন যৌবন সব কিছু ত্যাগ করে সে প্রবাসে পড়ে আছে, আর সেই লোকটাই যদি পরিবার থেকে নানা বিষয়ে কষ্ট বা কষ্ট দেয়, তাহলে সেই প্রবাসীটা কোথায় যাবে? কার কাছে তার দুঃখ বেদনা প্রকাশ করবে? এই প্রবাসে যারা আমরা আছি, আমাদের দুঃখটা বলার মতো কারো কাছে জায়গা নেই, বা জায়গা থাকলেও কারো সময় নেই, সময় থাকলেও কাউ দেখার প্রয়োজন মনে করে না। প্রবাসীরা এই দিনের পর দিনে নিজের জীবন যৌবন সব শেষ করে দূরপ্রবাসে 48 ডিগ্রি সেলসিয়াস বর্তমান সৌদি আরবে চলতেছে। এই 48 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রির মধ্যেও সে অনবরত কাজ করে চলে যাচ্ছে, কাজ করতেছে। কেন করতেছে? সে রাত্রে যখন সকালবেলা 5টা বাজে যা, বিকালবেলা সন্ধ্যাবেলা 7টার সময় রুমে আসে। আমি একজন প্রবাসী, এই কারণেই বলতেছি, আমি প্রবাসী কথাগুলা বলার আমার নিজের অভিজ্ঞতাতে বলতেছি। একজন প্রবাসী যখন সে প্রবাস জীবনে কর্মক্ষেত্রে নিয়োজিত হয়ে যায়, তখন সে সকাল 5টা বাজে ডিউটিতে অ্যাটেন্ড করে, অর্থাৎ ডিউটি শুরু করে সন্ধ্যা 7টা বাজে তার ডিউটি শেষ হয়। মাঝখানে একটু 1 ঘন্টা টাইম দেওয়া হয় সে যাতে খানা দানা করে আর কি, দুপুরবেলা 1টার দিকে বা 12টার দিকে। তারপরে আবার অনবরত কাজ চলে, সন্ধ্যা 7টার পরে কাজ বন্ধ হয়ে যায়। যার যার রুমে, কেউ যদি কোম্পানিতে থাকে কোম্পানির গাড়ি নিয়ে যায়, আবার কেউ যদি অফিসে কাজ করে অফিসে সে নিজে বাড়িতে যা বা রুমে যা। রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে আবার শুরু হয়ে যায় সে তার পাকের সময়, অর্থাৎ নিজে যে খাবে পাক করার জন্য সে প্রস্তুতি নিয়ে নেয়। পাক করতে করতে রাত্র বাইজা যায় কয়টা? 12টা বাইজা যায়। পাক শেষ করার পরে গোসল করবে, গোসল করতে করতে বাইজা যায় 1টার পরে সে অল্প কিছু খাবে বা ভাত খাবে বা যেটাই খাবে, খাওয়ার পরে শুইতে শুইতে বাইজা যায় 2টা বাজা যায়। তারপরে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে কিছুটা কথাবার্তা বলতে বলতে হয়ে যায় 3টা বাজা যায়। সে যখন একটু ঘুমাতে যায় তখন আবার সকাল হয়ে যায়, সকাল 5টা বাজা যায়। সে আর 2 ঘন্টায় কি ঘুমাবে? সে ঘুমানোর সুযোগটা কোথায়? 4টা বাজে ঘুমাইলে 5টা বাজে উঠে যাইতে হয়, এখানে আর কি?
5টা বাজে আবার ডিউটিতে চলে যায়। এভাবেই একজন প্রবাসীর প্রবাস জীবন কাটে। ঠিকভাবে ঘুমাইতেও পারে না। আবার যদি ফ্যামিলির থেকে চাপ সৃষ্টি হয় তাহলে তো সারাই গেছে, ঘুম তো দূরের কথা। সে এই টেনশনে অনেক প্রবাসী আছে রুমের ভিতরে স্টক করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। অহরহর এই প্রবাসের জীবনে আমি দেখেছি অনেক মানুষ রুমের মধ্যে ভালো সুস্থ মানুষ, কোনো রোগ বালা নাই, সবার সাথে হাসি খুশি কথা বলে রাত্রেবেলায় স্টক করে মারা যায়। বহু প্রবাসীরা, বেশিরভাগ প্রবাসীরাই রুমের ভিতরে স্টক করে দুনিয়া থেকে চলে যায়। প্রবাস জীবনটা আসলে খুব কষ্টের। প্রবাসী যারা আমরা আছি আমরা জানি প্রবাস জীবনটা যে কত কষ্টের। প্রবাসী ভাইদেরকে, প্রবাসীদেরকে, আপনাদের ফ্যামিলি যারা আছেন সকলকে অনুরোধ করব, প্রবাসীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, কষ্ট দিবেন না। কারণ তারা প্রতিনিয়তই তাদের কষ্ট দুঃখ নিয়ে, জ্বালা যন্ত্রণা নিয়ে প্রবাস করতেছে। কেন? সে দেশ ছেড়ে, আপনজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পাড়াপড়শি ছেড়ে, সবাইকে ছেড়ে দূর প্রবাসে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে একটা অচিন দেশে আইসা সে নিজেকে মানিয়ে পরিবার শান্তি করার জন্য, সুখে রাখার জন্য সে এখানে প্রবাসে পড়ে কাজকর্ম করে, রুজি রোজগার করে। তার মধ্যে যদি আবার ফ্যামিলি থেকে কষ্ট দেওয়া হয়, জ্বালা যন্ত্রণা দেওয়া হয়, তাহলে এই প্রবাসীরা যাবে কোথায়? এখন প্রশ্ন, এই প্রবাসীরা যাবে কোথায়? তাহলে ওই প্রবাসীরা এগুলা কষ্ট, ফ্যামিলির যখন তাকে কষ্ট দেয়, চাপ সৃষ্টি করে, তখন ওই চাপ সৃষ্টি টেনশন করতে করতে স্ট্রোক করে। প্রবাসীদের মেইন কারণ কিন্তু ফ্যামিলিদের চাপ, ফ্যামিলির থেকে টেনশন দেয় বিদায় সে টেনশন করতে করতে সে হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে চলে যায়। যাই হোক, আজকে এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, যারা প্রবাসী ফ্যামিলি আছেন আপনাদের দয়া করে আমার ভিডিওগুলো যারা দেখেন, দয়া করে প্রবাসীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। এই মরুর দেশে আসছে, মরুভূমির দেশে কতটা যে কষ্টদায়ক, আমি একজন প্রবাসী, আমি নিজে উপভোগ করতেছি এবং আমার নিজের অভিজ্ঞতাতে বলতেছি। বর্তমানে সৌদি আরবে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। সেই 48 ডিগ্রি তাপমাত্রার মাঝেও প্রবাসীরা কাজ করে ফ্যামিলিদেরকে শান্তি রাখার জন্য, সুখে শান্তিতে রাখার জন্য সে কাজ করে যাচ্ছে অনবরত। তারপরেও যদি ফ্যামিলি থেকে তাকে জ্বালা যন্ত্রণা কষ্ট দেয়, তাহলে প্রবাসীরা যাবে কোথায়? দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি একজন প্রবাসী হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করে এবং হাত জুত করে বলতেছি, আপনারা দয়া করে প্রবাসীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, কষ্ট দেবেন না। এই প্রবাসীরা পরে আছে কি জানেন? নিজের যৌবন জীবন সব কিছু ত্যাগ করে আপনাদের ফ্যামিলির শান্তির জন্য দূর প্রবাসে পড়ে আছে, আপনাদের সুখের জন্য, তার সুখের জন্য না, কিন্তু তার সুখের জন্য সে পড়ে আছে না, আপনাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, ফ্যামিলিকে ডেভেলপ করার জন্য, ফ্যামিলির সদস্যদেরকে ভালো রাখার জন্য, শান্তিতে রাখার জন্য সে প্রবাসে পড়ে আছে। তাই প্রবাসীদের কষ্ট দিবেন না। কষ্ট দিলে হয়তো আল্লাহ পাক সইবে না, এটার বিচার একদিন আল্লাহ পাক করবে। কিন্তু কারণ প্রবাসীরা এমন একটা প্রবাসী, সে অসহায়, তার কোনো এখানে আপন বলতে কেউ নেই। প্রবাসে যারা আছে তাদের আপন বলতে কেউ থাকে না। এক এক জায়গার এক এক মানুষ, এক এক ধরনের এক এক মেজাজের মানুষের সাথে প্রবাসীরা চলাফেরা। কারো কাছে দুঃখ সে প্রকাশ করতে পারে না, দুঃখগুলা নিজের কাছে নিজেই গেঁথে রাখে। এরই দুঃখের মাঝে যদি আপনারা দুঃখ দেন, তাহলে এই প্রবাসীরা যাবে কোথায়? যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। সবাই ভালো থাকবেন। সকল প্রবাসী ফ্যামিলি পরিবারের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল। সর্বোপরি লাস্ট কথা আপনাদের বলতেছি, সর্বশেষ কথা, দয়া করে কেউ প্রবাসীদের কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না এবং কষ্ট দিবেন না। কষ্ট দিলে কিন্তু আল্লাহ সইবে না, কারণ প্রবাসীরা বড় অসহায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।